ওয়েলকাম টু মৌহা বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে দোকান থেকে আসার পরে প্রচণ্ড জ্বর উঠে গেছিলো, তাই যে সকালবেলা সব চান টান পুজো করেছি, তারপরে এই যে আবার শীতে ধরেছে। তাহলে তোমার দাদাভাই তাই বকাবকি করছে, চান করতে গেলে কেন? চান না করলে আমার আবার ঘুম আসে না রাত্রে। তাই দেখো সকালে চা বানিয়ে নিয়ে আমি চাটা বানিয়ে রেখে এসেছি, তার সকালে বানিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন তোমার দাদা আবার গরম করে নিয়ে আসলো। এখন এই যে চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো। বাড়ি থাকলে তোরা শুধু ঘুমায়, আর এত মাথা যন্ত্রণা করছে না, বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড মাথা যন্ত্রণা। এখন চাটা খাবো, খেয়ে একটু শুয়ে থাকবো। আজকে যা যা রান্না বান্না হবে সবই শেয়ার করব, কম বেশি যাই হোক করবো। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। তো পাস্তাটা সিদ্ধ করে নিয়েছি। আজকে যেহেতু শনিবার তো নিরামিষ, তার জন্য এই যে টমেটো সস আর সয়া সস আর কটা কাঁচা লঙ্কা দিয়ে আজকে করব। এই যে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, এখন তেল দেবো। তেলটা দিয়ে দিলাম বন্ধুরা। এই যে লঙ্কা দিয়ে দিয়েছি, তার সাথে আমি নুনও দিয়ে দিয়েছি। তাহলে আর এইটা নুনটা আন্দাজ করে দিয়ে দিয়েছি পাস্তার জন্য। তাই দেখো পাস্তাগুলো এখন আমি দিয়ে দেবো। এইটা আজকে নিরামিষ যেহেতু ঝামেলা নেই। দিয়ে দিলাম পাস্তাগুলো। এবার দিয়ে দেবো একটু সয়া সস, অল্পই দেবো, দিলাম। আর টমেটো সস দেবো। হয়ে গেছে। এবার নাড়াচাড়া দেবো। এই হয়ে গেল। কারা কারা পাস্তা খেতে পছন্দ করো কমেন্টে জানিও। বুঝেছো কি সুন্দর কালারটা হয়ে গেছে। আর একটু সস দিলাম, কম হয়ে গেছে একটু। আর এটা হচ্ছে শর্টকাট, সবজি ছাড়া, পেঁয়াজ ছাড়া, কেননা পেঁয়াজ তো দেওয়া যাবে না, না আজকে তো নিরামিষ। পাস্তাটা হয়ে গেছে, ছেলেকে দিয়ে দিয়েছি। এখন ছেলে খাচ্ছে। তোমার দাদাভাই যেহেতু ঘরে নেই, আসলে ও আর আমি খাবো পাস্তা। আর আজকে রান্না করব নিরামিষ। এই দেখো বেথের শাক এনে দিয়েছে, ভাড়ালি এনেছে, ভাড়ালিটা ভাজা করব। আর এই কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নেব। এদিকে আদাও এনেছে, আদাগুলো ছিলবো। আর এদিকে সব এক এক করে নেবো। এই পাস্তাটা ঢাকা দিয়ে রেখেছি, তোমার দাদাভাই আসলে ও আর আমি একসাথেই খাবো। তোমার দাদাভাই আর আমি নিয়ে বসে পড়েছি। কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। শর্টকাট রান্না, শর্টকাটে খুব সুন্দর রান্না। এটা মানে টিফিন হালকা পাতলা টিফিন, ভালো। বন্ধুরা এই দেখো ভাতের জল বসিয়ে দিয়েছি। আর এই যে চালটা ধুয়ে নিয়ে আসলাম। আর এই যে ভাড়ালি ভাজা করব দেখে ভাড়ালিটাকে আমি কেটে ধুয়ে আর নুন মাখিয়ে রেখেছি। এই দেখো অনেক জল বেরায়, দেখেছো জল বেরাচ্ছে, তা আরও জল বেরাবে। তো শাকটাও ধুয়ে নিয়ে আসলাম, শাকটা রান্না করব। আর বাসন টাসন রয়েছে, এগুলোও মাজবো। শরীরটা তো ভালো নেই, জ্বর নিয়েই কাজ করতে হচ্ছে, কি করব, কে করে দেবে। আর এদিকে দেখি আর কি করা যায়, নালে আজকে আর সিদ্ধ দেবো ভাতের মধ্যে, কুমড়ো সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে দেবো। আজকে আর কিছু রান্না ইচ্ছা নেই করার, শাক আর ভাজাটাই করব আর ভাতে সিদ্ধ দেবো। তা রান্না যা যা করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো ভিডিও। দেখো কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এই যে ভাড়ালিটা ভাজা করব। আর এদিকে কুমড়োটাও কেটে নিয়েছি, এই যে কাঁচা কুমড়ো, সিদ্ধ খেতে কিন্তু দারুণ লাগে, তাই সিদ্ধ দেবো। এখন ধুয়ে নিয়েছি কেটে। দেখো ভাড়ালিটার মধ্যে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই দেখো কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, ভাত ফুটছে। এই দেখো ভাড়ালিটা ভাজা হয়ে গেছে, ভাড়ালি। আর এদিকে আমি এখন শাকটা বসাবো, শাকে কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আলু আর বেগুনটা আমি কেটে ধুয়ে নিয়েছি, এটাই আগে ভেজে নেব। এটা আগে ভেজে নিই, তারপর ভাজা হলে নুন হলুদটা দেবো, দিয়ে একবারে শাকটা দিয়ে দেবো। এই দেখো বেগুনটার মধ্যে আমি নুন আর হলুদ আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে ভেজে নেব। কারা কারা বেতের শাক খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আর একটু ভাড়ালি ভাজা। এই দেখো বেগুন আর আলুটা ভাজার পরে আমি দিয়ে দিলাম শাকগুলো। তো শাকগুলো দিয়ে দিয়েছি। এখন নুন হলুদ তো সবই দেওয়াই আছে।
আর এই দেখো অনেকটা শাক, কিন্তু আবার এইটুকু ভাবছি রেখে দিই, এতটা দিয়ে লাভ নেই, তো ওইটা রেখে দিই আর এইটুকু রান্না করি। দেখো শাকটা আমার হয়ে গেছে। আর এদিকে দেখো বেগুনি করব দেখে বেগুনটা কেটে নিয়েছি, বেসন গুলিয়ে নেব। এখন আমি শাকটা নামিয়ে দেবো, শাকটা পুরো কমপ্লিট। আজকে শুধু আলু আর একটু বেগুন দিয়েই করেছি। দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি, তোমার দাদাভাইকে দিয়েছি কুমড়ো সিদ্ধ, আমিও খাবো। আর এই যে শাক, আর এই যে ভাড়ালি ভাজা, আজকে এই করেছি। আর ভাল লাগছে না শরীর, তোমার দাদাভাই বলে এই 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 করো, আর করতে হবে না কিছু। তো এই খাওয়া দাওয়া করে নিই। আর এরকম খাওয়ার কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। তো খেয়ে নিই, যা যা হবে সারাদিনে সবই শেয়ার করবো। রাত অনেক হয়ে গেছে, প্রায় ঘড়িতে দেখা যাচ্ছে না কটা বাজে। তোমার এখন বাজে হচ্ছে 10টা 40। ঠিক আছে, এই যে সবাই শুয়ে পড়েছে। এই যে দেখো তোমার দিদিভাইয়ের শরীর খারাপ, যেহেতু এই যে আর কোনার ছেলে শুয়েছে, আর তোমার দিদিভাই শুয়ে পড়েছে। এই যে ঠিক আছে, আমি এখন শুয়ে পড়বো। আমি যেহেতু বাইরে গেটে তালা ফালা দিয়ে এসেছি। যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে। গুড নাইট।